দেবনি, আপনি পরে নিন, দেবনি। মায়ের ওষুধ কেনা লাগবে, টাকা পয়সাও নাই, কি যে করি। দেখি চাচার কাছে যাই, চাচা একটা আছে না, চাচার কাছে যাব, কি বলবে নি, না যাই, কি আর বলবে। হ্যাঁ, বাজার টাজার একটু করে নিয়ে আসি, অনেকদিন থেকে বাজার টাজারি করা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর? চাচা, লজ্জার কথা। কি হয়েছে বাবা, বলো দিনি। আসলে চাচা একটা বিপদে পড়ছি, কারো কাছেই তো যায় সে বিপদ থেকে উদ্ধার হতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ভাবলাম যে আমার চাচা আছে, চাচাকে যে বলি, কিন্তু কেমন করে যে বলবো, আপনার একটু লজ্জাও লাগছে। না, কোনো লজ্জা নাই, বলো, সমস্যা নাই। আমার ওষুধ কিনা লাগবে, বাড়িতে আমার আম্মার খুব অসুখ, টাকা পয়সা নাই, 1,000 টাকা হলে খুব ভালো হতো চাচা। 1,000 টাকা দিতে আচ্ছা। পারবেন? খুব উপকার হতো চাচা, আমি কালকে দিয়ে দিতে পারবো, কালকে দিয়ে দেবো, কালকে বিকালে দিয়ে দেবো নি। 1,000 টাকা দিন চাচা। তোমাকে তো টাকা দেওয়ার কোনো সমস্যা নাই, টাকা দিতে, কিন্তু আমরা তো বাজারে যাচ্ছি জামিলকে সাথে নিয়ে। এখন আমার কাছে 1,000 টাকা হবে না, আপাতত 500 টাকা হবে। 500 টাকা নিলে হবে? 1,000 টাকা হলে ভালো হতো, কিন্তু আচ্ছা দেন 500 টাকা। 500 টাকা আছে, 500 টাকা নাও, নিয়ে কাজ চালাও, আমরা বাজার পরে করবো নি। জামিল কি বলো? হ্যাঁ, তা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 500 টাকা দেন, আমি কালকে দিয়ে দেবো নি চাচা। আচ্ছা, তাহলে অবশ্যই কালকে কিন্তু দিও, আমাদের বাজার আজকে করা হলো না, তাহলে কালকে বাজার করতে হবে। আচ্ছা ঠিক আছে। কালকে বাজার করলেও হবে তো জামিল, না আমাদের? কালকে বাজার করলে হবে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ চাচা, তাহলে আসি আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল, তাহলে তো আর আজকে বাজার করা হলো না, বাজার দিকে চলো যাবো। বাজারের দিকে যা, চা খেয়ে আসি। আচ্ছা চলো। কি ব্যাপার চাচা, সাধু চাচা আমার থেকে কালকে 500 টাকা নিল, আজকে তো টাকা দেওয়ার কথা, কাল চলে গেল, পরশু হয়ে গেল, এখনো তো আসলো না, টাকাটা দিল না। বাজারে যাওয়া লাগবে, দেখি তো দেখা যায় নাকি চাচা আমার কোথায় আছে, বাজারে কোথাও দোকানে চা খাচ্ছে কিনা। এই চাচা, সাধু চাচা, সাধু চাচা একটু শোনো রে বা। ওই চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। চাচা কি অবস্থা? কালকে টাকা দেওয়ার কথা ছিল 500 টাকা, কালকে তো চলে গেল, আজকে তার পরের দিন হয়ে গেল, তা তো টাকাটা দিলা না। টাকাটা যে দেওয়া লাগতো বাবা, বাজারে যাব। আসলে চাচা আমি তো লজ্জায় পড়ে গেলাম, টাকাটা ম্যানেজ করতে পারিনি চাচা। এটা কেমন কথা হলো রে বাবা, তুমি বললে কালকেই দিব, তো আমি কালকে তো তাও চাইনি, একদিন পার হয়ে গেল, তারপরে কেন তোমার কাছ থেকে চাচ্ছি। আমি কালকে দিয়ে দেবো চাচা, আপনি আর একটা দিন ধৈর্য ধারণ করেন, আমি কালকে দিয়ে দেবো। কেমন হলো তাহলে রে বা, আমরা বাজার করলাম না, বাজারের টাকাটা তোমাকে দিয়ে দিলাম, তবু তো দিলা না, তা তো আমাদের একটু সমস্যার মধ্যেই পড়ে গেলাম আমরা। কি করছে? ঠিক আছে, তাহলে অবশ্যই কালকে কিন্তু দিও। হ্যাঁ, কালকে আর মিস করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চাচা, আমি কালকে দিয়ে দেবো। আচ্ছা গেলাম চাচা। আচ্ছা ঠিক আছে। জামিল, হ্যাঁ, সাধু চাচা যে টাকাটা নিয়ে গেল, বাজারের টাকা সেদিন ওকে দিলাম, কত টাকাটাই দিচ্ছে না, 1 মাস হয়ে গেল। চাচাকে কল দেই। ভাই, বাবা, ওই যে সাধু ওখানে দাঁড়া আছে, ওই যে সাধু ওখানে দাঁড়া আছে। ওহো, তাহলে তার কল দেওয়ার দরকার হলো না। না, না। দেখ তো, সাধুকে ডাক দাও। এই সাধু ভাই, এই সাধু ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই চাচা, এদিকে আসো। হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। না এই চাচা আর পারি না, প্রত্যেক দিন টাকা চাই, খালি টাকা চাই, খালি টাকা চাই। দেখি এই চাচা, হ্যাঁ কি হয়েছে চাচা, কি হয়েছে বলেন তো? কি রে বা, তুমি একদিনের কথা বললেন পরের দিনই টাকা দিচ্ছি, অথচ দেখো 1 মাস হয়ে গেল টাকা দিচ্ছ না। এভাবে করলে তোমাকে আর কেউ টাকা দিবে? তুমি চালে তোমার বিপদ, টাকাটা দিলাম, বাজারের টাকা থেকে তোমাকে টাকা দিলাম, আর তুমি আমাকে টাকা দিচ্ছ না, শুধু ঘুরাচ্ছ আর ঘুরাচ্ছ। এটা তো ঠিক না বাবা। আমাদের বাজার করা টাকা আপনাকে দিলাম আপনার মায়ের ওষুধ কেনার জন্য। দেখো তো কি অবস্থা, টাকা দিচ্ছে না। একদিন কালকে দেওয়ার কথা ছিল, তা আমরা দিন 1 মাস হয়ে গেল, টাকাটা তো আপনি দিচ্ছেন না। এই চাচা আপনি কেমন মানুষ, এই কটা টাকার জন্য, 500 টাকার জন্য আপনি আমার বারবার ইয়া করছেন। এর আগের দিনও বললাম যে দিয়ে দিবনি, তাও আপনি আমার সাথে এরকম করছেন। আপনার এই ছেলেটা কেমন? আপনি বড় মানুষ কথা বলছেন, ওই ছোট ছেলে কি জন্য এত কথা বলেন? দিবনি দিবনি, আপনি পরে নিন, দিবনি। কি ছেড়ে রে বাবা, হ্যাঁ, টাকাটা দিলাম ভালো মনে করে, আমাদের আর বাজার সে করা আমাকে টাকাটা দিচ্ছে না, 1 মাস ধরে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছেই,
আবার টাকাটা চাচ্ছি তো ওর নিজের পাট দেখছো